বাড়িতেও যদি আমরা ফুলের ব্যবহার, অনেকে দেখবেন যে কালার থেরাপির একটা ব্যাপার থাকে, আমি প্রত্যেকটা মুহূর্তে বলি যে বাস্তুর সুখ সমৃদ্ধি করবার জন্য সেখানেও কিন্তু ফুলের কিন্তু গুরুত্ব আছে। অর্থাৎ ফুলের গুরুত্ব আছে বলতে, আপনি যদি বাড়িতে আপনার শোবার ঘরে, ঠিক আছে, সুগন্ধি ফুল যদি রাখতে পারেন, তাহলে কিন্তু এই যে দাম্পত্য অশান্তি যেগুলো আমাদের দেখুন অনেক সময় আসছে, কিংবা পরিবারের সদস্যদের মধ্যে যে একটা অসহিষ্ণু মানসিকতা, সেগুলো কিন্তু কাটাতে পারে এই ফুল, ঠিক আছে। সুতরাং আর ফুলের ব্যবহার, যে ফুল যে সবাই ভগবানকে নিবেদন করবে, একটা কথা সবাইকে বলতে চাইবো, দেখুন মাটিতে পতিত হওয়া ফুল আমরা ভগবানকে দেব না, দেওয়া কিন্তু কোনোভাবেই উচিত নয়। আবার অনেকে আছে, এটা স্বভাব আছে অনেক বৃদ্ধ কিংবা বৃদ্ধা মহিলা, যে কাউকে না বলে কারো গাছ থেকে ফুল চুরি করে আনা। ওরে বাবা, সকালবেলায় তো মারাত্মক। এই ফুলটা কিন্তু দেওয়া যাবে না। আচ্ছা, ভগবান কিন্তু সেই ফুলে সন্তুষ্ট, মানে যে ফুলের সঙ্গে চৌর্যবৃত্তি কিংবা সেটা কোনো রকমের দেওয়া যাবে ধৃষ্টতা লুকিয়ে আছে, সেই ফুল ধার করা ফুল। অনেকে বলে যে আমাকে একটু ফুল কিনে দে, মানে কিংবা তোমার গাছের ফুল থাকলে এটা আমাকে দিয়ে দাও, কিনে দাও। হ্যাঁ, এটা হবে না। কাউকে বলে কয়ে যদি বিনম্রতার সাথে যদি কারোর গাছ থেকে আমি এই ফুল পুজো দেব, সেটা যদি চেয়ে যদি দেবতার, সবসময় তখন বাজার থেকে গিয়ে ফুল কেনা সম্ভবপর নয়। ধার করা ফুল কোন সেন্সে আমি বললাম, হয়তো কেউ কিছু একটা টাকা দিয়ে বাজার থেকে ফুল কেনা আপনাকে দিয়েছে, সেই টাকাটা আপনি দিলেনই না, সেই ফুল পুজো দিয়ে কিন্তু ভগবান কখনো সন্তুষ্ট লাভ কিন্তু করবেন না।